তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম। তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আপনাদেরকে তো এর আগে আমরা দেখিয়েছিলাম যে কয়েকটা ইউটিউবার তারা বিভিন্ন মহিলাদের ইউটিউবের নায়িকা বানানোর প্রভাব খাটিয়ে তাদের সতীত্ব নষ্ট করেছে। আপনারা দেখেছিলেন এর আগে হারওয়াতে আমরা দেখিয়েছিলাম, ধরা পড়েছিল পুলিশের হাতে, পরে আবার প্রত্যাহার হয়েছে কেস শুনেছি। আমরা দেখিয়েছিলাম শিলিগুড়িতে, এরকম অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আজকে যে প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু শুধুমাত্র প্রতিবেদন নয়, এটা আমাদের যারা পরিবারের মেয়েরা আছে তাদেরকে সাবধান বাণীও বলতে পারেন। সাবধান করার জন্য আমাদের আজকের এই খবর বলা। আপনারা কিছুদিন আগেই দেখেছিলেন যে একটা এরকম ইউটিউবের ফেসবুকের চ্যানেল আছে, খুব জনপ্রিয় চ্যানেল, তার একজন অভিনয় করতেন শফিক। সে কিন্তু ভালো মতন কথাও বলতে পারে না, তার বয়স মাত্র 17 বছর। আপনারা দেখেছিলেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল ধর্ষণের দায়ে। তারই একজন সহকর্মী মানে একজন মহিলা মেয়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কের জেরে পরে তাকে বিয়ে করতে অস্বীকার করেন এবং তারপরে কিন্তু ওই মেয়ের বাড়ির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই শফিককে গ্রেপ্তার করা হয়েছিল। আচ্ছা, আপনারা বলুন তো, শফিকের বয়স মাত্র 17 বছর। এই 17 বছরের ছেলের যে ছবি, যে ভিডিও আমাদের হাতে এসছে তা আমরা আপনাদের দেখাতে পারবো না। তাই ভিডিও আমরা দেখাতে পারবো না আপনাদেরকে। আগে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় যে মেয়েটাকে তিনি ধর্ষণ করেছিলেন সেই মেয়েটা কিন্তু আদালতে শফিক পক্ষেই কথা বলেন যে না, আমার সাথে তার ভালোবাসা আছে বা এই সমস্ত তিনি কিন্তু আদালতে বিচারকের কাছে বলেন এবং তারপর বেশ কিছুদিন পরে এই শফিক ছাড়া পায়। আমাকে চিনতে পেরেছেন অবশ্যই, আমার নাম তারা। তো আমি এখন বর্তমানে আমি এখন শফিকের ওয়াইফ আছি, আগেও ছিলাম এখনো আছি। তো আমিও জেলে গেছিলাম, শফিকও জেলে গেছিল একটা কারণে, কারণ আমাদের বয়স হয়নি তার জন্য। দিয়ে আবার আমি ওকে ছাড়িয়ে নিয়ে আসলাম, আমার মুখের এজাহারে ওকে ছেড়েছিল। তারপর সব ঠিকঠাকই ছিল, যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে, বিয়ে হবে, তারপর আমরা যাওয়া আসা করবো। এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে ওই নহা সোনালী মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায়, তারপরে ওইসব খারাপ কাজ করে। মেয়েটার বয়স হলো 21+, শফিকের হলো 17। তো তোমরা তো দেখেছো যে ভিডিওটা শফিক করেনি, করেছে ওই সোনালী নামের মেয়েটা, কারণ ও ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, টাকা শফিকের টাকা লুটে খাওয়ার জন্য। তো এখন টাকা পাচ্ছে, ইয়ে করছে, আর শফিককে ফাঁসিয়েছে, এটা 1 নম্বর কথা। আর মেয়েটা তোমরা হয়তো দেখেছো যে মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে, কারণ মেয়েটার ওটা স্বভাব, ওটা করে লোকের কাছ থেকে টাকা নেই। ওর আগেকার এক্সের নাম হলো সৈকত, ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে অনেক কিছু, অনেক টাকা নিয়েছে। আবার একটা আইফোন আছে ওর হাতে, ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে। তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব। তো আমি এখন কিছু বলবো না, আমি যথেষ্ট চুপ হয়ে গেছি, আল্লাহর ওপর সব ছেড়ে দিলাম। তো সোনালী আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে ফোন করে আমাকে এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে দেবো যদি আমাদের কথা না শুনিস, যদি শফিককে ফোন করে বন্ধ না করিস। তারপর শফিককে যা যা বলতে বলে শফিক আমাকে গালাগালি করে, ওরাও গালাগালি করে অনেক। সমস্ত প্রমাণ আমার এই ফোন আছে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো। আমি এখন কি করবো বলো, আমি তো একটা গরিব ঘরের মেয়ে, তার জন্য আমার কোনো এই সমাজে আমার কোনো সম্মান নেই। সবাই যা ইচ্ছা তাই বলছে আমাকে, আমার তো কোনো দামই নেই, ওরা আমাকে এরকম করছে, আমি কি করবো বলো। তো তোমরা আমার পাশে থাকো, তোমরা এর বিচার করো, আমি কি করবো তোমরাই বলো। এবার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, তারা নিজেরাই বলছেন
আমরা অবাক হয়ে যাই, একটা 17 বছরের ছেলে, সেখানে তার সঙ্গে ইউটিউবে একজন অভিনেত্রীকে নিজেরা মোবাইল চালিয়ে তারপরে সেই দৃশ্য আমরা আপনাদেরকে এটা দেখাতে পারছি না, একেবারে ঢেকে আপনারা এটা বুঝে নিন, আপনারা বুঝে নিন যে কি দৃশ্য। এবং সেই ভিডিওটা এই শফিক এবং যে মেয়েটিকে আপনারা দেখছেন তাদেরই এক বন্ধু, সে এইটাকে ভাইরাল করে দিয়েছে। মানে আপনারা ভাবতে পারবেন না, আমরা অবাক হয়ে যাচ্ছি। 17 বছরের একজন একটা শফিক, সেই 17 বছরের শফিক যেভাবে মানে একেবারে যৌবনে থাকা ছেলে মেয়েরা যেভাবে মেলামেশা করে সেইভাবে মেলামেশা করছে। আমাদের এখানে তো নিয়ম রয়েছে 21 বছরের আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না, মেয়েদের জন্য 18। আমরা এটাই বলতে চাই আপনাদের কাছে। এই শফিক আবার নিজে এসে ক্যামেরার সামনে বলেছে যে আমার ভুল হয়েছে, এই হয়েছে, তেন হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে, এইসব বলছে। এইসব বাহানায় কিন্তু আপনারা পা দেবেন না। কোনো আপনার পরিবারের মেয়ে যদি মনে করেন সত্যিকারের কোনো অভিনেত্রী হতে চায়, এই ফেসবুক বা ইউটিউবে তারা কোনো কন্টেন্ট, কোনো ঘটনা তুলে ধরতে চায়, সেই ঘটনা তারা নিজেরাই তুলে ধরতে পারে, নিজেরাই সেটা অভিনয় করতে পারে। এর জন্য আরেকজনের কাছে গিয়ে তাদের দেহদান করার কোনো প্রয়োজন হয় না। কেন যাচ্ছে মেয়েরা এইভাবে দেহদান করতে? আমাদের কিন্তু এখানটায় আপত্তি রয়েছে যে এইভাবে যদি এই শফিক বলুন, আরেকটা দেখেইছিল অরবিন্দ বলুন, বা এই যে পূর্বা লামা বলুন, এই ধরনের যারা ইউটিউবার রয়েছেন, যারা ইউটিউবে নিজেদের প্রচার প্রতিপত্তি করে নিয়ে তারপরে আমাদের রাজ্যের বা আমাদের ঘরের মেয়েদের এইভাবে তাদেরকে নায়িকা বানানো, তাদেরকে অনেক ভিউজ কামানো, এই সমস্ত কথা বলে প্রতিশ্রুতি দিয়ে তারপরে এইভাবে যদি ধর্ষণ করে, একটা নাবালক ছেলে, একটা নাবালক, তার ব্রাইট ক্যারিয়ার ছিল, সে ঢুকে গেলেন কি মেয়েদের বুকের ওপরে উঠতে হবে। আমরা আজকে এ পর্যন্তই দেখাবো আপনাদেরকে। আমরা আগামী পর্বে আমাদের কিন্তু নজর রয়েছে যে কোথায় এই ধরনের ঘটনা ঘটছে। কেন নজর রয়েছে? মানুষকে সহযোগিতা করার। এখনও ধরুন আমাদের রাজ্যের যে সমস্ত গ্রামীণ এলাকা রয়েছে, সেখানকার যারা সরল সহজ সাদা সিধে মেয়েরা রয়েছেন, তারা কিন্তু এই ধরনের শফিকদের ফাঁদে পা দিয়ে ফেলছেন। ভিডিও যখন রাস্তায় বেরোচ্ছেন, অনেক লোক বলছে আরে তোর ভিডিও দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম, তার মনে আরও উৎসাহ জাগছে এবং সেই উৎসাহের জন্যই কিন্তু তারা এই দেহদানটা করছেন। এখানটায় আমাদের আপত্তি রয়েছে যে মেয়েদেরকে সতর্ক করার জন্য তার পরিবারের লোকদের সাবধান হওয়া উচিত। আমাদের কাছে এমন একটা খবর এসেছিল যে একটা বাড়িতে সাংবাদিক বলে মহিলা নিজেই একটা ফেসবুক ইউটিউবে চ্যানেল খুলে তারপর রাস্তায় এসে ছেলেদের সঙ্গে হোটেলে গিয়ে মেলামেশা করছেন। আমাদের কাছে কিন্তু এই মর্মেও মানে ভিডিও এসেছিল, খবর এসেছিল। আমরা তো জানেন যে পুরো ঘটনা তদন্ত না করে আমরা দেখাই না। অনেকেই বলেন যে আপনারা এত বলেন কেন? আমরা এত বলি এই কারণেই যে মানুষের মগজে যেন একটা জিনিস ঢুকে যায়, নাহলে আমাদের কিছু নেই। যার পরিবারের মেয়েরা এই ধরনের ফাঁদে পড়বে, এই ধরনের টোপে যাবে, তাদের ভবিষ্যতে কিন্তু নষ্ট হবে। আমরা কিন্তু সেই কারণেই তুলে ধরছি। আপনারা সাবধানে থাকবেন এবং এই ধরনের ঘটনা দেখলেই আপনারা কিন্তু আমাদেরকে জানাবেন ফোন করে। আমরা আছি। আমরা সমাজকে সফেদ করার জন্য, সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের লড়াই কিন্তু চলছে। আপনারা দেখেছেন তো, কলকাতা হাইকোর্টেও আমাদের লড়তে হচ্ছে। আমাদের লড়াই চলছে, লড়াই চলবে। আমরা শুধু চাই আপনাদের ভালোবাসায়। 30 বছর ধরে আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু তিতুমির লড়ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আর
কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন, আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন, যা নাই তাই বলছেন। আর এটা স্বাভাবিক, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি, আর আমি এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি। আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না, তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি, তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও, এত খারাপ ভিডিও তারা কি করে পেলো? তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে, রুবেল বলে নাম। তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, ভিডিওর মধ্যে অনেক কথা আছে, হয়তো আপনারা দেখেছেন। এই ভিডিওটা আমার কাছে ছিল না, আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। তো আমরা শুট করছিলাম, তখন আমাদের 2টো ফোন তার কাছে দিয়েছিলাম। তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো, আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, তাই তাকে সবকিছু বলতাম। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে, আমাকে যা বলতো তাই শুনতে হতো। তো কি মনে হলো যে ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল, সেই জন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়, কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে, কারণ তাকে ভাই মনে করতাম, তার সাথে অনেকদিন ছিলাম। সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক, সে যদি আমাকে মারতো তা মেনে নিতাম, কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে। এবার আপনারা বলবেন যে তোর এইসব মন বানানো কথা। তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি, কিছু ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিও আর শোনেন, শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চার কারো কাছে নেই, আমার কাছে তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবা। হ্যাঁ তোমার ভিডিও করার পরে ডিলিট করে দেবো। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি বললাম। তো আপনারা দেখতে পেলেন, আর আমি আপনাদেরকে কিছু একটা রেকর্ড শোনাচ্ছি একটা ছোট করে, এই রেকর্ডিংটা শুনেন। আমি বুঝলা তো, তুমি সেটা ফোন করছো স্পিকারে দিচ্ছ, ফোনটা হয় বলেছো, তার লেগে কেটে দিলাম, বুঝলা। বাড়ি এসে করলাম ভিডিও আপলোড দেবো রাতে 12টা 1টার দিকে, বুঝলা তো? কোনো ভিডিও কখন আপলোড দেবা? 12টা 1টার দিকে, মানে হয়েছে তোমার কি বলবো, ওই ভিডিওটা এডিট করা হয়নি এখনো, এডিট করবো, দেখ না কি ভিডিও আপলোড দিই। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কথা পরে ভিডিওটি শোনাবো। আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনারা হয়তো দেখেছেন, তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে, শোনেন, আসেন। সব বড় বড় আইডি দেখতে পাবি তোর, সবাই বলবি শফিকের পর্ন ভিডিও ভাইরাল, পর্ন ভিডিও, কি মজা বল। তো আপনারা তো দেখতে পেলেন। আর সত্যি কথা বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মান সম্মান নিজে নষ্ট করব। আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য, সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না। আর তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি আর কি বলবো, কিছু বলার মতন মুখে নেই আমার, কারণ আমি সব থেকে বড় ভুল করেছি ভিডিওটা করে, কারণ ভিডিও করা উচিত ছিল না আমার। তো যাই হোক, ভিডিওটা করে ফেলেছি, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম, তো সেইভাবে মজার মজায় আমরা ভিডিওটা করেছিলাম। তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল করেছে ভিডিওটা, আমি এটা আপনাদের প্রমাণ দেখা যদি আপনারা বিশ্বাস না করেন। দেখুন, কি বলতে হবে বল, যে আমার আর শফিকের যদি ভিডিও যদি পোস্ট হয়, তোর শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চার কারো কাছে নেই, হ্যাঁ আমার কাছে শফিকের কোনো নেই, আর তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবা। হ্যাঁ তোমার ভিডিও করার পরে ডিলিট করে দেবো। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি বললাম।
তো এই হচ্ছে রুবেল। এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল, যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবারগ্রামে কেস করে এসেছি অলরেডি। আর এনাদের সঙ্গে আরও 2 না 3 জন জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি। তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে। তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত, কিন্তু ভিডিওটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে, সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বই না। ছেলেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি, যেখানে ওই থানায় একটা ওর ভিতরে একটা কেস করতে। আর এই ভিডিও নিয়ে আমার এসপির কাছে যেতে, আমি এসপির কাছেও যাব, যাতে আমার যেহেতু ইজ্জত নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে, সেহেতু ওকে আমি ছাড়বো না। তো আমার যতদূর অবধি যেতে হয় আমি যাব। আর তারপরে একটা কথা আমি বলেছি, আমি আপনারা যদি বলেন যে ওই ভিডিওটা ওদের, আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল। ওদের বাড়ি, ওই ভিডিওটা ওদের বাড়িতে, আমি ওদের বাড়িতে থাকতাম, আমরা ভিডিও করতাম একসঙ্গে, আমি ও শফিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম। তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে। আর ওর বাপ মা বা ওর বোন, ওর বউ সবাই জানে ব্যাপারটা, সবাই হয়তো ওকে হেল্প করেছে। আর আমি যেহেতু ওর বিরুদ্ধে কেস করব, সেই কেস করাতে রুবেল, যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে, আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো না। আমি তোমার বাবা মা, তোমার বোন, তোমার জামাইবাবু, তারপর তোমার বউ, আমি সবার নামেই কেস করবো যে তুমি একা পালিয়ে যাবা। তুমি আমার মান সম্মান নিয়ে, আমার ইজ্জতে সোশ্যাল মিডিয়ায় কোনো মান সম্মান রাখোনি। আর আমি তোমার একার বিরুদ্ধে কেস করবো না, কারণ ব্যাপারটা তোমার বাবা মা, তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা। তো আমি সবার নামেই কেস করবো, শুধু তোমার একার নামে করবো না। তুমি পালিয়ে গেলেও কোনো ব্যাপার না, তুমি যেতে পারো, তোমার বাপ মাকেও তুলে নিয়ে আসবে, তোমার বোনকে, তারপর তোমার বউকে, তোমার বোনের বরকে, সবার বিরুদ্ধে আমি কেস করবো। কারণ তোমরা পুরো আমার লাইফটাকে শেষ করে দিয়েছো। আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, আমি কোথাও যেতে পারছি না, আমার পুরো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হচ্ছে। তো তুমি ভালো থেকো, এটাই বলবো। আর এমন কিছু করো না যে তোমার বিরুদ্ধে আমার আরো কোনো উপর লেভেলে গিয়ে কেস করতে হয়। যতদূর করার আমি করছি, কারণ তোমাকে আমি কোনো কিছু বিনিময়ে তোমাকে আমি ছাড়ছি না। যত দূর অব্দি যাবো, আমি তোমাকে নিয়ে যত দূর অব্দি